ফেসবুকে অন্তর্বর্তী সরকারের যারা সমর্থক তারা ঝাঁপিয়ে পড়েছেন এবং বলছেন না সব আছে, সব ছিল, এগুলো সব মিথ্যা। সব আছে, সব ছিল, গেল কোথায় দিলে? প্রথমত হলো যে আপনি কাকে দায়ী করবেন, কার মুন্ডুপাত করবেন, সেটা তো একটা আছেই। সেটা তো রাজনৈতিক রিটোরিক হতে পারে, আপনি অনেক মুন্ডুপাতও করতে পারেন, কিন্তু ধরেন টাইম আছে তো 18 মান্থস, 1.5 বছর। তো এই 1.5 বছর একটা সময়কাল। আরে আগে 17 বছর, 15 বছর, 12 বছর, 10 বছর হিসাব করেন আপনি। হিসাব তো আছেই, আমরা করতে পারবো। যেমন আশরাফ ভাই বললো না যে 91,000 কোটি, মানে 1,20,000 কোটি টাকা শেখ হাসিনার আমলে এই কুইক রেন্টালকে দেওয়া হয়েছে। তো এই কুইক রেন্টালগুলো যদি আমাদের দেশের জন্য, দেশের স্বার্থে, জনগণের স্বার্থের বিরোধী হয়, 18 মান্থসে এত বড় একটা সরকার অভ্যুত্থানের মধ্য দিয়ে সারা বাংলাদেশের জনগণের একটা সরকার, তারা একটা কুইক রেন্টাল বাতিল করতে পারলো না। কী এমন চুক্তি ছিল? এবং আমরা দেখতাম একটা বাতিল করছে, ওরা হাইকোর্টে যেত, কোর্টে দেখতাম, কোর্টে কী হয়েছে সেটা তো আমরা জানি। একটা কুইক রেন্টাল বাতিল করেনি, এখনও আপনি দিয়েই যাচ্ছেন। এই জন্য ওই যে ছায়ামন্ত্রীর কথা বলা হচ্ছে, যে ছায়ামন্ত্রী থাকলে সে হয়তো বলতে পারতো যে ভাই কুইক রেন্টালগুলো বাতিল করেন। আমি কেন রাখবো কুইক রেন্টাল? এটা নিয়ে আমরা অনেক আলোচনা করছি, এখন তো নতুন করে আলোচনা করলে আবার কুইক রেন্টাল মানে তো কুইক ফিক্স। এটা 2 বছরের জন্য ছিল, এটাকে তো আপনি 15 বছর চালাতে পারবেন, তারপরে আরও 18 মাস চালাবেন, এখন আরও 5 বছর চালাবেন, আগামী 10 বছর চালান, বেশ ভালো, খুবই আরাম। তো যারা ব্যবসায়ীরা যে এইসব করেছে, তার মানে হচ্ছে এই ব্যবসায়ীরা সমস্ত সরকারের, ইনক্লুডিং ইউনূস সরকার, নোবেল লরেট এবং 18 মাসের সরকার, সেটা তারাও তাদের বন্ধু ছিল, এই জন্য তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নাই। এই যে একটা বিশাল কি শ্বেতপত্র টাইপের কি একটা শ্বেতহস্তি দেখলাম না আমরা, শ্বেতপত্রের উপরে কোনো একটা অ্যাকশন হয়েছে যে এত লুটপাট হয়েছে, এত কিছু হয়েছে, তার উপরে যে অ্যাকশন আমরা যা দেখছি সেটা হলো খালি সংস্কার নামক একটা জিনিস। এবং ওই যে 8 মাস ধরে সমস্ত রাজনীতিবিদরা সংস্কার নিয়েই ব্যস্ত ছিলেন, অন্য বিষয় নিয়ে আলোচনা করতে পারছিলেন না। এখন আপনি তেল, ওই যে বলেই দিচ্ছে তো, আপনি একটা বাস্কেটে রাখছেন, সব আমাদের আরব বিশ্ব থেকে আনতে হবে। এখন আপনি নতুন চুক্তি করছেন আমেরিকার সাথে, রাশিয়া থেকে তেল আনতে, ইন্ডিয়ার কিন্তু কোনো অসুবিধা নাই, ইন্ডিয়ার ডিজেল আমরা সাপ্লাই করতেছি। তখন এই পাইপলাইন নিয়ে বলা হয়েছিল যে আমরা নাকি গ্যাস পাঠাই দিচ্ছি ইন্ডিয়াতে, তাই না? বাংলাদেশে তো আমরা নানান প্রোপাগান্ডা, নানান ধরনের কথাবার্তা বলি, এখন তো ওখান থেকে ডিজেল আসতেছে। ওই নর্থ বেঙ্গলে কিন্তু ডিজেলের যে চাহিদা, সেটা ওই ডিজেল পাইপলাইনের মধ্য দিয়ে পূর্ণ হবে এবং ভবিষ্যতে আমাদের সুবিধা হবে, আরও ডিজেল হয়তো আপনি পাইতে পারেন। ইন্ডিয়ার কোনো পারমিশন লাগবে না, কিন্তু আমাদের তো এখন আমেরিকার পারমিশন লাগবে রাশিয়ান তেল কিনতে হলে। এবং তেলটা আপনি যে সমস্ত জায়গায় তেল কিনতে চান, তেল কিনবেন এবং তেল কেনার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় আপনি যাবেন। আপনার কথা শুনে মনে হচ্ছে যে আমরা এতদিন যা জানতাম যে 100% যে আমাদের যে অকটেন অ্যান্ড পেট্রোলিয়াম, এটা হলো দেশজ, সেটা না। তাহলে মানে তার 100% না, বাট বেশ হাই ওকে, হাই। এইটাই তো এক ধরনের ভুল ধারণা দেয়। তার মানে 100% না হলেও আমাদের যে ক্রুড অয়েলটা আছে, ওটার ফ্র্যাকশন করলে ওখান থেকেও কিছু পাই, তো ওটা তো আসতে হবে, ওটাও তো ইম্পোর্টেড, ওটা তো ইম্পোর্ট করতে হচ্ছে। সেটাই আমাদের নিজস্ব কনডেন্স থেকে ফ্র্যাকশনেট হয়ে আসে 70% এর মতো, হয়তো পুরোটাই আসে 70%, আর হলো অকটেন পেট্রোল 70% আসে। বাকিটা কিন্তু ওই যে ক্রুড অয়েল যেটা আনি, সেটাকে যখন আমরা রিফাইন করি ওখান থেকে পাই। তাহলে আমি যদি ক্রুড অয়েল না আনতে পারি, কিন্তু মার্কেটে পেট্রোল অকটেনের 30% কম থাকবে। ওই যে 1 মিলিয়ন টনের মতো যে ডিমান্ডটা আছে 4-এর এগেনস্টে, সেখানে কিন্তু 30% কম থাকবে এবং 30%-এর জন্য মানুষ লাইন ধরবে। এবং লাইনটা ওই যে আশরাফ ভাই ঠিকই বলছেন, লাইনটা হলো ট্রাস্টের লাইনটা কিন্তু মানে মজুত করার জন্য না। ট্রাস্টকে মানুষ বিশ্বাস করে, তেল চুরি হয় না।